ইয়াসিন আল্লাহ পাক বলছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল আপনি মুরসালিনদের অন্তর্ভুক্ত, আলা সিরাতিম মুস্তাকিম, আপনি সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 4 বার কোরআনুল কারীমের ভিতরে নবীকে বলছেন হে রাসূল আপনি সহজ সরল পথের উপর প্রতিষ্ঠিত, সেই নবী আবার কেমনে আল্লাহর কাছে সহজ সরল পথের প্রতিষ্ঠিত থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চান? এখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা যেটা হবে, ওয়াস্তাগফির লিযামবিকার ব্যাখ্যা সেটা হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যা কি? হে রাসূল নামাজের মাধ্যমে সহজ সরল পথে কিভাবে থাকা যায় আপনার উম্মতদেরকে শিক্ষা দিন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত ওয়াস্তাগফির লিযামবিকা, হে রাসূল দুনিয়ার যুগে মানুষ গুনাহ করতে পারে, অন্যায় করতে পারে, কিভাবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, এই বিষয়টা আপনি আপনার উম্মতদেরকে শিক্ষা দিন। সুবহানাল্লাহ। কাজেই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ করতে পারেন না। নবীরা মাসুম, সব নবীরা মাসুম, কোনো নবীর দ্বারা পদস্খলন হওয়ার সম্ভাবনা নাই, কারণ নবীরা এসেছেন বুইস্তু মুআল্লিমান, শিক্ষক রূপে। সুবহানাল্লাহ। নবী কি? নবী শব্দের অর্থ নাবাউন থেকে এসেছে, তার মানে গোপন খবর দেনেওয়ালা, গোপন খবর দেনেওয়ালা। আল্লাহ কুনতু কানজান মুখফিয়ান, আল্লাহ লুকায়িত ছিলেন, তার জাতকে প্রকাশ করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের প্রয়োজন হয়েছে। নবীদেরকে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেন, আমি আল্লাহর পরিচয়টা জগতের সামনে উন্মুক্ত করেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত যে দলিলটা আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গিয়েছেন। বিদায় হওয়ার পর রাসূলুল্লাহর জানাজা পড়ার জন্য সাহাবায়ে কেরাম যখন মনস্থ করলেন, অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আমার নবী জানাজার ইমামতি করার কোনো ব্যক্তির অধিকার নাই। সুবহানাল্লাহ। তখন সাহাবায়ে কেরাম কি করলেন? আল্লাহর হাবিবের লাশ মুবারক সামনে রাখলেন, লাশ রাখার পর আল্লাহর কাছে লাশ মুবারক সামনে রাখিয়া দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না নাশহাদু আন কাদ বালাগা মা উনজিলা ইলাই রব্বুল আলামিন, আমরা সাহাবায়ে কেরামরা সাক্ষ্য দিচ্ছি আপনি যে দাওয়াতি মিশন নিয়ে কোরআন অবতীর্ণ করেছেন আপনার রসুলকে, রসুলের উপর যে কোরআন নাজিল করেছেন, আপনার হাবিব কোরআনের সব বিধিবিধান আমাদের উপর তিনি পৌঁছে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ানাসাহলি উম্মতিহি, আমাদেরকে তিনি ওয়াজ করেছেন, নসিহত করেছেন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধ নীতি, আন্তর্জাতিক নীতি, যত নীতির প্রয়োজন সব নীতি আপনার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনার রাসূল জিহাদ করেছেন, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, কায়েম করেছেন। এখানে কোনো একটা জায়গায় কোন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে যে সাহাবায়ে কেরাম বলেছেন হে আল্লাহ আমাদের নবীকে ক্ষমা করে দাও, যদি এমন কথা যা বলা হয় সাহাবায়ে কেরামের পক্ষ থেকে, তাহলে বুঝে নিব রাসূল গুনাহ করেছেন। যদি বলা হয় নাই তাহলে নবী মাসুম ছিলেন, নবী কোনো গুনাহ করতে পারে না। সাহাবায়ে কেরাম খাসায়েসুল কুবরার 2য় খণ্ডে ইমাম জালালউদ্দিন সৈয়দী হাদিসটা নকল করেছেন। অতএব সাহাবায়ে কেরাম স্বীকৃতি দিয়েছেন নবীরা মাসুম, নবীরা গুনাহ করতে পারেন নাই। এখন আসুন, নবীদেরকে প্রথম গুনাহগার সাব্যস্ত করেছিল কারা? নবীদেরকে প্রথম গুনাহগার সাব্যস্ত করেছিল কারা? নবীদেরকে প্রথম গুনাহগার সাব্যস্ত করেছিল খ্রিস্টান জাতি। নাউজুবিল্লাহ বলেন। কিভাবে? তাদের একটা বই আছে, বর্তমানে বইটা মার্কেটিং বন্ধ, অনেক সময় একটা ওয়েবসাইটে ওই বইটা পাওয়া যায় পিডিএফ আকারে, নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। নামটা সুন্দর না? নাম সুন্দর, কিন্তু নামটা তো এমন দেওয়া হয় নাই কোরআন এবং হাদিসের আলোকে বেহেশতে যাওয়ার পথ। তারা নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ, লিখেছে খ্রিস্টানরা। এখানে তারা কি মতবাদ প্রতিষ্ঠিত করেছে জানেন মুসলমান? 1 নম্বরে তারা মতবাদ প্রতিষ্ঠিত করেছে আদম আলাইহিস সালাম প্রথম মানুষ এবং প্রথম নবী, জান্নাতে ফল খাওয়ার কারণে প্রথম গুনাহগার। নাউজুবিল্লাহি মিন জালিক। দ্বিতীয়ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে ঈসা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবীরা জন্মগ্রহণ করেছেন সব নবীরা জন্মগতভাবে গুনাহগার। নাউজুবিল্লাহি মিন জালিক। 3 নম্বরে আদম যদি গুনাহগার হয়ে যান, সব মানুষ যদি গুনাহগার, সব নবীরা যদি গুনাহগার হয়ে যায়, আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে
তাহলে আল্লাহ রব্বুল আলামিনের তো উচিত হলো ওই মানুষগুলোকে জন্মসূত্রে গুনাহ থেকে মুক্ত করা। এই মুক্ত করতে গিয়া, গুনাহ থেকে মুক্ত করতে গিয়া তারা কি করলো? আল্লাহ রব্বুল আলামিন তাদের বইয়ের ভিতরে যে আমার গুনাহ হালকা করার জন্য, আমার গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো রাস্তা আছে কিনা, তাদের বইতে লিখেছে হ্যাঁ আছে। কি? যে তাদের মতবাদ হলো যদি ঈসা আলাইহিস সালামকে নবী মেনে নাও তাহলে গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ঈসা আলাইহিস সালামকে যদি মেনে নেই তাহলে গুনাহ থেকে মুক্ত হব কিভাবে? তখন তারা বলছে আদম যেহেতু জন্মসূত্রে গুনাহগার, গুনাহ করেছেন, প্রথম মানুষ, সব নবীরা আদমের বংশে জন্ম নেওয়ার কারণে তারাও গুনাহগার হয়ে গিয়েছেন। এজন্য গুনাহ থেকে লাঘব করতে গিয়া, গুনাহ থেকে মুক্ত করতে গিয়া, গুনাহ থেকে পবিত্র রাখতে গিয়া আল্লাহ রব্বুল আলামিন তার নিজ ঐরসে একজন নবীকে জন্ম দিয়েছেন, যে নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রব্বুল আলামিন কি কোনো মানুষকে জন্ম দিতে পারেন? আল্লাহ কি বিয়ে করেছেন? তাদের কথা হলো আল্লাহ ঈসা আলাইহিস সালামকে মরিয়ম আলাইহিস সালামের সাথে সহবাস করে তারপরে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনুল কারীম বলছে ক্বালু ইত্তাখাযার রহমানু ওয়ালাদান সুবহানা বাল ইবাদুম মুকরামুন। আমি আল্লাহ সত্য হলাম সমস্ত সন্তান জন্ম দেওয়া থেকে পবিত্র পবিত্র। ওয়ালাম ইয়াকুল্লাহু লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। যে আল্লাহ রব্বুল আলামিন কোনো কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয় নাই। এখানে তারা কোরআনের আলোকে বেহেশতে যাবার পথে উল্লেখ করেছে আল্লাহ রব্বুল আলামিন তার নিজ ঐরসে ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। ওতে আল্লাহ পবিত্র, আল্লাহর কোনো গুনাহ নাই। আল্লাহ তার সন্তান ঈসা আলাইহিস সালামকে জন্ম দেওয়ার কারণে ঈসা আলাইহিস সালামের গুনাহ নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। কি সুন্দর নাম দিয়েছে বই, আর কি সুন্দর নাম দেওয়ার পর তারা কি করলো? এমন অবস্থা তৈরি করলো যে ঈসা আলাইহিস সালামকে যদি মেনে নাও, অর্থাৎ খ্রিস্টান জাতি, খ্রিস্টান ধর্ম যদি মেনে নাও তাহলে তুমি গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। আর মুসলমান যদি থাকো তাহলে তুমি জন্মসূত্রে গুনাহগার। নাউজুবিল্লাহি মিন যালিক। এখন মুসলমান আপনারাই বলুন, একদিকে কোরআনুল কারীম অস্বীকার করার কারণে একদল মানুষ কাফির হয়ে গেল, গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করার কারণে সেও কাফির হয়ে গেল। আর আমাদেরকে যে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মতবাদটা আমাদের কাছে আসছে না, আমরা জানি না, আমরা বুঝি না, আমাদেরকে অপবাদ সুন্দর করে ঢুকাই দেওয়া হলো নবীরা জন্মসূত্রে গুনাহগার। নাউজুবিল্লাহি মিন যালিক। এবং সব নবী গুনাহ করেছেন। আরো কোন স্কলার এটা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন কিছু গুনাহ করার সুযোগ দিয়েছেন, অথবা তার রহমতের চাদরটা দূর করে রেখেছেন যাতে তারা গুনাহ করে আর মানুষ বুঝতে পারে যে উনি খুদা নয়, উনি স্রষ্টা নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা, আমাদের নবী রব নয়, স্রষ্টা নয়, এই জন্য কি নবীকে দিয়ে গুনাহ করাইয়া প্রমাণ করতে হবে? না। আল্লাহ রব্বুল আলামিনকে কেউ সৃষ্টি করে নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন ছিলেন, প্রকাশ হয়েছেন কিনা? প্রকাশ হয়েছেন, জমিনের মধ্যে এসেছেন। আল্লাহ রব্বুল আলামিন কারো কাছ থেকে জন্ম নেন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আব্দুল্লাহ এবং আমিনার মাধ্যমে জন্ম নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কোনো খাবার গ্রহণ করেন নাই, আমার নবী খাবার গ্রহণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বিবাহ করেন নাই, আমার নবী বিবাহ করেছেন। আল্লাহর কোনো সন্তান সন্ততি নাই, আমার নবীর সন্তান সন্ততি আছে। এখান থেকে প্রমাণ হয় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন। গুনাহ করাইতে গিয়া স্রষ্টা না বোঝানোর জন্য কোনো কাজ করা হয় না। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে তাদের মতবাদটা কি? ভ্রান্ত মতবাদ। সহি মতবাদ কি? সহি মতবাদ হলো লা ইয়ানালু আহদিজ জালিমিন। আমার অঙ্গীকার কোন জালিমদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এই অঙ্গীকারটা ছিল নবুয়তের অঙ্গীকার, এই অঙ্গীকারটা ছিল রিসালাতের অঙ্গীকার। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সব নবীরা
ঈমান আনয়ন করবেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আমার নবীকে সাহায্য করবেন, এই কথা বলে ওয়াদা করে তারপর আল্লাহ সব নবীকে নবুয়তি দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর কোরআনুল কারীমের ভিতরে এসেছে ওয়াইন্নাকুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার, আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার নবীদেরকে মনোনীত করেছি, তারা ছিলেন আখিয়ারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাতি ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। ওয়াজআলনাহুম আইম্মা, আমি সব নবীদেরকে ইমাম বানিয়েছি, সরদার বানিয়েছি, আর তারা সবাই ছিলেন ওই ইকামাস সালাহ ওয়া ইতাআজ যাকাত, নামাজ কায়েম করেছেন, যাকাত প্রতিষ্ঠা করেছেন, ও কানু লানা আবিদিন, আমি আল্লাহর অনুগত বান্দা। সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিনে তার সব নবীদের ক্ষেত্রে জানাই দেয় ওয়াইন্নাকুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার ওয়া কুল্লুনা আবিদুন, সব নবীরা ছিলেন আল্লাহর অনুগত বান্দা। অনুগত বান্দারা গুনাহ করে কেমনে? তাহলে আজকের সমাজে যারা এমন কথা বলবে নবীরা গুনাহ করতে পারেন, যারা নবী বলে যারা নবী গুনাহ করেছেন, গুনার জন্য আল্লাহ পাক বলছেন ওয়াস্তাগফির লিযামবিকা, হয়তো তারা কোরআনের ব্যাখ্যা সঠিকভাবে জানে না, অথবা জানে কারো না কারো ইন্ধনে তারা ভ্রান্ত মতবাদ মুসলমানের ভিতরে ঢুকাই দিতে চায়। নাউজুবিল্লাহি মিন জালিক। আমি যখন আলিমে পড়ি, আমি আমার ঈমানকে সাক্ষী রেখে বলছি মুসলমান, আমি আমার ঈমানকে সাক্ষী রেখে বলছি, জুম্মার নামাজ আমি পড়েছি ইমানদার হিসাবে। ওই আয়াতের ব্যাখ্যা অন্য একজন আলেমকে মুহাদ্দিস উনি, আমি বলেছিলাম ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকার অর্থটা কি হবে, কি হবে? যখন আমি জিজ্ঞেস করলাম তখন আরো উলামায়ে কেরাম ছিলেন, তখন উনি আমাকে যেই জবাবটা দিয়েছিলেন আমার আদৌ মনে আছে। উনি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে রিসালতের দায়িত্ব দিয়েছেন, রসুল রিসালতের দায়িত্ব পালন করতে দৃষ্টির অগোচরে বেখেয়ালে যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে, ওই ভুল ত্রুটির কারণে আল্লাহ পাক বলছেন হে নবী আপনি ক্ষমা প্রার্থনা করুন। নাউজুবিল্লাহি মিন জালিক। এই কথা বলার মাধ্যমে একজন মানুষ, একজন ইমানদার রিসালতের উপর কলঙ্ক আরোপ করল। কেন? সে রিসালতকে মেনে নেয় নাই। যদি রিসালতকে পরিপূর্ণভাবে মেনে নিত, রসুলের রিসালতের উপর কোনো সন্দেহ থাকতে পারত না। নাউজুবিল্লাহি মিন জালিক। কেন না? রিসালতের উপর বিশ্বাস করা কেন? ফেরাউন ঈমান এনেছিল। قال الذي آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل। যখন ফেরাউন ডুবে যাচ্ছিল তখন বলেছে আল্লাহ আমি তোমার উপর ঈমান আনয়ন করলাম, বনি ইসরাঈলা যে রবের উপর ঈমান গ্রহণ করেছে, মূসার উপর ঈমান গ্রহণ করে নাই। বনি ইসরাঈলের স্রষ্টার উপর ঈমান গ্রহণ করেছিল, দাবি করেছিল ফেরাউন, মূসা আলাইহিস সালামের উপর ঈমান গ্রহণ করে নাই, যার কারণে ফেরাউন নামক পাপিষ্ঠ ঈমানদার হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে নাই। দ্বিতীয়ত কোরআন বলছে ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, যারা বলে আমরা আল্লাহর উপর বিশ্বাস করলাম, আখিরাতের উপর বিশ্বাস করলাম, তারা ঈমানদার নয়। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা মুমিনের অন্তর্ভুক্ত হয় না। মাইনাস করলো কি? মাইনাস করলো রাসূলুল্লাহর রিসালত। আর আমাদের সমাজে টুপি মাথার মধ্য দিয়া, গায়ে পাঞ্জাবি দিয়া, জুব্বা দিয়া, পাগড়ি লাগাইয়া আমাদেরকে নসিহত করে রসুল রিসালতের দায়িত্ব পালন করতে ভুল করেছেন। নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্য তারা বলে রসুল রিসালতের দায়িত্ব পালন করতে যে ভুল হওয়ার কারণে আল্লাহ পাক বলছেন নবীকে হে নবী আপনি ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। নাউজুবিল্লাহি মিন জালিক। দ্বিতীয়ত আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া ইউতিম্মু নি'মাতাহু, আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। আর ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, হে রাসূল আপনি যে দিন ইসলাম প্রতিষ্ঠিত করেছেন ওই দিন ইসলামের উপর আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। নবী যদি
নবী যদি রিসালাতের দায়িত্ব পালন করতে ভুল করে, ওই ভুলের উপর আল্লাহ সন্তুষ্ট হয় কেমনে? কারণ কোন ভুলের উপর আল্লাহ সন্তুষ্ট হতে পারে না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আকারে সাহাবায়ে কেরাম যে স্বীকৃতি দিয়েছেন, ওয়া নাসাহু লি উম্মতিহি আল্লাহুম্মা ইন্না নাশহাদু আন কাদ বালাগা মা উনজিলা ইলাই, সব পৌঁছে দিয়েছেন, আমাদেরকে নসিহত করেছেন, আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন। এখানে যেমন নবীকে গুনাহগার সাব্যস্ত সাহাবায়ে কেরাম করেন না, ঠিক তেমনি ভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অবস্থাতে, জীবনের কোনো অংশে, কোনো অবস্থাতে, কোনো সেক্টরে কোনো গুনাহ করেন নাই। রসুল কি বলছেন? রসুল তার সহধর্মিনী উম্মাহাতুল মুমিনিন যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ সব স্ত্রীদেরকে বলেছিলেন, ও আমার স্ত্রীরা, আমি রসুলকে দিনের আলোতে যা করতে দেখো তোমরা মানুষের কাছে তা বর্ণনা করে দাও, আর রাতের বেলায় অন্ধকারের ভিতরে আমি রসুলকে যা করতে দেখো তোমরা তা মানুষের কাছে প্রকাশ করে দাও। তার মানে হলো আমার নবী দিনের আলোতে যেমন কোনো গুনাহ করেন না, আমার নবী রাত্রের আলো অন্ধকারেও কোনো গুনাহ করতে পারেন না। নবীরা ছিলেন মাসুম। যারা নবীদেরকে গুনাহগার সাব্যস্ত করে তারা হলো ভ্রান্ত আকীদা পোষণকারী, আর যারা নবীর পরে কোনো নবী আছে এমন ধারণা পোষণ করবে তারা হলো কুখ্যাত জাহান্নামের কীট, কাফির। গোলাম আহমদ কাদিয়ানী নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত, নাম দিতে পারে মুসলিম জামাত, কিন্তু গোলাম আহমদ কাদিয়ানীরা কোনোদিন মুসলমান হতে পারে না, তাদের অনুসারের মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। তারা তাদেরকে যারা অনুসরণ করবে, ফলো করবে, হাইলাইট করবে, তারাও কাফির হবে, তারাও কোনোদিন মুসলমান হওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ মতবাদ, সহি আকীদার উপর প্রতিষ্ঠিত করুন, হেফাজতে রাখুন, ঈমান আমলের হেফাজত, আল্লাহর দরবার সাহায্য চাই। আল্লাহ যেন আপনাকে আমাকে ঈমান নিয়ে কবর পর্যন্ত যাওয়ার সৌভাগ্য দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।